ফ্রেন্ডস, তোমাদের কাছে আসলাম। উঠেছি অনেক সকালেই উঠেছি। উঠে যথারীতি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে যখন তখন ভাবলাম একবার ক্যামেরাটা অন করি, কিন্তু জানো তো শীতের সকালটা কেমন লাগে, ভীষণ শরীর ম্যাচ করে, ভালো লাগে না। তারপরে এই যে ইনি আছেন, এনাকে আমার মানে ঠিক করতে করতে, খাইয়ে দাইয়ে ঠিক করতে করতেই অনেক টাইম লেগে যায়। ইনি তো মানে ওকে টাইমলি, আমি টাইমলি কিছু করি চাই না করি, ওকে আমার সব কিছু করে দিতে হয়, সঙ্গে সঙ্গেই সবসময় থাকে। এবার হ্যাচ্চু করছে দেখো। তারপরে চা করলাম, চা করে খেয়ে দিয়ে আগে তো একটু যোগা করে নিই। এখন আর ছাদে যাওয়া সম্ভব হয় না, ঠান্ডার সময় ছাদে উঠি না, ঘরেই করি। করে চাটা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে আজকে শরীরটা কেমন যেন ম্যাচ করছে, হাজব্যান্ডও বলছিল। আর ওর তো প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, জানি না অফিস যেতে পারবে কিনা আজকে, বুঝলে। তখন তোমাদেরকে আর দেখাইনি, আমি চা খাওয়া দেখাইনি। ভাবলাম যে আজকে ও যদি অফিস না যায়, ওকে দিয়ে কিছু জিনিস তৈরি করিয়ে তোমাদেরকে দেখানোর আমার খুব ইচ্ছা। কারণ দেখা যায় ও কী নিয়ে আসে, ও মন থেকে বললে ও ঠিক করে দেবে, সেটাই কোনো আমার চাপ নেই। হাফ রান্না হয়তো আমি করলাম, হাফ ওটা দিয়ে করালাম। তা কী করছি না করছি তোমরা দেখবে। আর একটুখানি দুদিকে ভালো মতো দেখে নাও। আমি একটু পরে ঘরটা পরিষ্কার করে নিই, ততক্ষণে হাজব্যান্ড বাজারে আশা করি চলে যাবে। ব্রেকফাস্ট বানিয়ে রাখবো, এসে খাবে। খাওয়ার পরে আজকে ঠিক শরীরটা চলছে না, জানো তো, মনে হচ্ছে যেন জ্বর আসবে। যাই হোক, তো ও বাজার চলে গেলে আমি ব্রেকফাস্টটা বানিয়ে রাখবো। আজকে বলেছি আজকে কোনো কিছু আমি করতে পারবো না, আজকে ম্যাগি দিয়ে চালিয়ে দেবো, ঠিক আছে। তা আসুক আগে, তারপরে আমি দেখাবো যে কি রান্না করছি বা হাজব্যান্ডকে দিয়ে কি করাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। ওকে, এখনকার জন্য টাটা, আমি কিছুক্ষণ পর আসছি তোমাদের কাছে। বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের কাছে আবার। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম আমার হাজব্যান্ডকে যে এমন একটা কিছু তুমি আজকে বানিয়ে দেখাও আমার বন্ধুদের, যেটা নাকি সবাই দেখে খুব পছন্দ করে। কারণ ও আজকে অফিস যাবে না, এত ঠান্ডা লেগেছে। তাছাড়া কি বলতো, আমাদের বাড়ির একতলায় আমার একটা ফ্ল্যাট আছে, সেটা আমার শ্বশুরের ছিল। শ্বশুর তো 2013 উনি গত হয়ে গেছেন। তা ওই ফ্ল্যাটটা আমরা ভাড়া দিই। তা এখন ভাড়াটে উঠে গেছে, এখন ওই রুমটাকে রং টং করার দায়িত্ব সবই আমার হাজব্যান্ডের। তা ওইখানে একটু ব্যস্ত ছিল, তা সত্ত্বেও আমার রিকোয়েস্ট রাখলো, বুঝেছ। জানি না হট করে পনির এনে হাইতে, দেখো পনির নিয়ে এসছে, পনির কাটিং করেছে বসে বসে। তারপর এখানে যা যা দেবে সমস্ত কিছু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট আর পেঁয়াজ কেটে নিয়েছে নিজেই, সব একদম ওস্তাদ আছে। হ্যাঁ, করে নিয়েছে, নিয়ে এখন যথারীতি তেল দিয়ে দিয়েছে কড়াইতে। কি গো, তাড়াতাড়ি আসো, তেল দিয়ে কোথায় চলে গেলে তুমি? এখন জিনিসটা স্টার্ট করছে, আইটেম চিলি পনির। ঠিক আছে, দেখতে থাকো কিভাবে বানায়, দেখতে থাকো। ওই বোলটার মধ্যে ভেজে ভেজে রাখবে, দেখো তোমরা। দেখো পনিরগুলো তো ভাজা হয়ে গেল, পনিরগুলো কালারটাকে এরকমভাবে করেছে, খুব ডিপ ফ্রাইও করেনি, মানে মাঝামাঝিভাবে পনিরগুলো রেখেছে। এইবার ছাড়ছে কড়াইতে পেঁয়াজ,
তারপরে দিচ্ছে কেটে রাখা, মানে চিড়ে রেখেছিল কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল। ঝালটা স্বাদ অনুসারে দেবে তোমরা, কে কেমন যেমন ঝাল, মানে তোমরা যে যেমন ঝাল খাও সেরকমভাবে। আমাদের ঘরে ঝাল বেশি আমরা পছন্দ করি না। তারপর দিচ্ছে ক্যাপসিকাম, কড়াইতে দিয়ে দিল ক্যাপসিকাম, আর রসুনটা থেতো করে রেখেছে, এইবার মনে হচ্ছে রসুন দেবে। আর এদিকে দেখিয়ে দিই তোমাদের এখানে কি কি রেখেছে। এখানে আছে টমেটো সস, চিলি সস, ভিনেগার, আর এটা হচ্ছে সয়া সস, আর এটা মনে হচ্ছে চিলি সস আছে। এইগুলো ইউজ করবে, ঠিক আছে? এগুলো এখন পরপর দিতে থাকবে। দেওয়াটা দেখাই, তারপরে তোমাদের সাথে আসবো ফাইনাল লুক নিয়ে। আগে দেখিয়ে দিই কীভাবে কী করছে। হাফ ফ্রাই করা হয়েছে, এবারে দিল ভিনেগার, একটু ভিনেগার দিল। এবার দিচ্ছে টমেটো সস, একটা জিনিস সবসময় তোমরা লক্ষ্য করবে যে চিলি চিকেন হোক, মানে আর তোমার এই চিলি পনির হোক বা সয়া চিলি হোক, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। মিষ্টিটাও সেরকমভাবে থাকবে, ঝালটাও থাকবে। চিলি সস, আমরা চিলি সসটা বেশি ইউজ করি না। এটা দিয়ে কাট করো না, ওই তো আছে। আসল জিনিস দেওয়া হয়নি, ওইটা নিয়ে আসবো। কত কত দেখো এবার পনিরটা ওর মধ্যে অ্যাড করে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করছে। পনির খাওয়ার মুখে এবার দিচ্ছে
পরিমাণ মতো জল। গ্রেভিটা তো তোমার বেশি ঝোল হবে না, গ্রেভি যেরকম হয় থকথকে সেরকম হবে, মাখা মাখা। জল দেওয়া হয়ে গেছে। আমি আবার ফিরে আসছি, ফাইনাল লুকসটা তোমাদের দেখাবো। ও এখন এটা সব কিছু অ্যাড করা হয়ে গেছে, এটা হোক, তারপরে 5 মিনিট পর আসছি তোমাদের কাছে, ফাইনাল লুকসটা তখন দেখাবো। টাটা। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এইটা কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে গুলে, মানে গ্রেভিটা যাতে খুব মাখা মাখা হয়। আর এমনিতে তো চিলি যে কোনো আইটেম বানালে একটু কর্নফ্লাওয়ার দিতে লাগে। এখন লাস্টে এই কর্নফ্লাওয়ারটা গুলে ওর মধ্যে দিয়ে দিল। আর কিছু করার বাকি নেই, এখন বাকি হচ্ছে ফুল রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমরা ভাত করেছি আমি, এই যে ভাত গরম গরম ভাত। তারপর এই আইটেমটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা আমি বানিয়েছি, আমার খুব প্রিয় একটা খাবার। এটা হচ্ছে ভেটকি মাছের কাটা। হ্যাঁ, যারা খাও না আবার হেসো না, আর কে খাও আমাকে কমেন্ট করে লিখবে, কে ভালোবাসো, আমি তোমাদেরকে খাইয়ে দেবো একদিন। এটা আমি বানিয়েছি, ভেটকি মাছের কাটা। আর আমার হাজব্যান্ড বানালো তার শখের রান্না, এই চিলি পনির। কালারখানা দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর হয়েছে। একটুখানি টেস্ট করলাম আমি, ভালো লেগেছে। আর আমার ছেলের তো ভীষণ প্রিয়, ও পনিরের যে কোনো আইটেম খুব পছন্দ করে। ও যখন শুনলো যে এরকম বাবা আজকে পনির বানাবে, ও বলেই যাচ্ছে আজকে আমাকে অন্য খাবার কিচ্ছু দেবে না, আমি ওই চিলি পনির দিয়েই খাবো। যাই হোক, অনেক বকবক তোমাদের সাথে করলাম, তোমাদের সাথে এখন কথা না বললে আমার ভালো লাগে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ফাইনাল লুকসটা। তারপর খাওয়াটা আর দেখাবো না, কিছু মনে করো না। এবার স্নান করি, আমার বুঝিকে খাওয়াবো, এখন খাইয়ে তারপর স্নানে যাবো। স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা যখন এন্ড করবো, আরেকটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে, যে আজকের ভিডিওটা কি দিয়ে এন্ড করবো আমি। ওকে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না, বললাম না যে আজকে কাজে খুব ব্যস্ত আছে আমার হাজবেন্ড। এই যে আসো দেখাই, এই যে ওনারা সব প্রচন্ড পরিশ্রম করে সব করছেন, ঘর রুমটা আর এখানেই আমার শ্বশুর থাকতেন। ওয়ান বিএইচকে ছিল রুমটা। বুঝি ঠিক আছে, দেখো বুঝি কি ও কাজ দেখাশোনা করে, জানো তো এই ব্যাপারে আর কি প্রচন্ড ব্যস্ত আমার হাজবেন্ড। ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম কিসের দাঁড় এই দরজাটা লাগছে না, দরজাটা আমাকে মিস্ত্রিকে দিয়ে সেই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা ধরতে হবে। আগে দরজা লাগতে করতে এটা খুব ভারী হয়ে গেছে। কিচেনটা কি করে গেছে, এখন কিচেনটা করতে করেছে, কিচেনটা এখানে রং করে হয়ে গেছে। বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দেবে, বাথরুম শুধু এগুলো রং করে ভালো করে না, টাইলসগুলো ভালো মুছে করে ওপরে যে পর্দাটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সত্যি সত্যি হাজবেন্ড কতটা ব্যস্ত, এটুকু তোমাদেরকে আমার দেখানো ছিল। ওকে,
এখন আসছি, পরে আবার পারলে ভিডিওটাকে এন্ড করার জন্য আরেকবার আসবো। দেখো বন্ধুরা, রাত অনেকটাই হয়ে গেছে, আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের বলেছিলাম যে আজকেই একটা সারপ্রাইজ দেবো, যেটা নাকি কিছুটা দেখিয়েছিলাম তখন। চলো দেখাই তোমাদের যে কীভাবে, দেখো আমার হাজব্যান্ড এত পরিশ্রম করে আজকে সব কাজ কমপ্লিট করে দিল। চলো দেখতে থাকো। দেখো কত সুন্দরভাবে আজকেই সব কাজ মানে কমপ্লিট করে দিয়েছে। বুঝি খুব খেলেছে জানো তো, এই যে দেখো বুঝির অবস্থা পুরোটা তোমাদেরকে দেখিয়ে শেয়ার করছি। তখন বলেছিলাম যে দেখবে তোমাদের সারপ্রাইজ দেবো, তখন একরকম দেখেছো, এখন দেখো কি সুন্দরভাবে মিষ্টিগুলোর কাজ খুব ভালো গো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। প্রচন্ড পরিশ্রম করেছে আজকে আমার হাজবেন্ড, প্রচন্ড একাই 100 ও সব দিক সামাল দিয়েছে আছে। তাহলে তোমাদেরকে মানে সব কিছু আজকের দিনটা শেয়ার করলাম। চলো বাই, আজকের জন্য দিনটা তোমাদের ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। হ্যাঁ, শুভরাত্রি, মানে গুড নাইটও বলে দিলাম, শুভরাত্রি বললাম, টাটা।